প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 140 পৃষ্ঠার সর্বসমতা ও সদৃশতা অধ্যায়ের অনুশীলনীর 1 থেকে 3 নং প্রশ্ন। এই 3টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব, পরবর্তী ক্লাসে 4 নং প্রশ্ন সমাধান করব। তো শুরু করা যাক। প্রথমে 1 নং প্রশ্ন। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। কোণ এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে? এখানে একটি চিত্র দেওয়া আছে, একটা ত্রিভুজের চিত্র, যেটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই এবি এবং এসি এই দুইটি বাহু সমান। এই ত্রিভুজের আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে এবি এবং এসি এই দুইটি বাহু সমান এই ত্রিভুজের। এখন এই যে এখানে এই কোণ আছে, এই কোণের পরিমাপ আমাদের বের করতে হবে। আরেকটি কোণের পরিমাপ এসিবি, অর্থাৎ সেই কোণের পরিমাপ দেওয়া আছে 50 ডিগ্রি। দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং কোণ এসিবি সমান 50 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং তার এবি এবং এসি এই দুইটা বাহু পরস্পর সমান, তাহলে তাদের যে বিপরীত কোণদ্বয় তাও পরস্পর সমান হবে। এখানে এবি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এসিবি, অর্থাৎ এই কোণ, এবং এই যে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ বি সি, এই কোণ দুটো পরস্পর সমান হবে। তো এইখানে যেহেতু এই এসিবি এবং এবিসি অর্থাৎ এই বি কোণ এবং সি কোণ পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারি কোণ এবিসি সমান এসিবি ইকুয়াল 50 ডিগ্রি। এখানে এসিবি কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটাও 50 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজেরই 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো চিত্র অনুসারে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এবিসি বলতে এই কোণকে বোঝানো হয়েছে, এসিবি এই কোণকে বোঝানো হয়েছে এবং বিএসি এই কোণকে বোঝানো হয়েছে। এই 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। এখন এইখানে আগে আমরা পেয়েছি এবিসি এবং এসিবি এই দুটি কোণের পরিমাপই 50 ডিগ্রি করে। তার মানে কোণ এবিসি 50 ডিগ্রি লিখব, কোণ এসিবির পরিমাপ 50 ডিগ্রি লিখব, প্লাস এখানে বিএসি এই যে কোণটি, এই কোণটিকে আমরা বলতে পারি এ কোণ। এই 50 এবং 50 যদি যোগ করি তাহলে আমরা পাবো 100 ডিগ্রি, প্লাস এখানে হচ্ছে এ কোণ সমান 180 ডিগ্রি। এখন এই যে 100 ডিগ্রি আছে, এই 100 ডিগ্রি বাম পাশে আছে প্লাসে, এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটি মাইনাস হয়ে যাবে, কারণ আমরা কোণ এর পরিমাপ আমরা বের করব। এখন যদি বিয়োগ করা হয় 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তাহলে পাবো আমরা 80 ডিগ্রি। তার মানে কোণ এ হচ্ছে 80 ডিগ্রি। তারপর 2 নম্বর প্রশ্ন। চিত্রে কোণ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত হবে? এখানেও একটি চিত্র আছে এবিসি ত্রিভুজের এবং এটিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এবি এবং এসি এই দুইটি বাহু পরস্পর সমান। এখানে বিএসি অর্থাৎ এ কোণের পরিমাপ দেওয়া আছে 100 ডিগ্রি এবং ওয়াই কোণের পরিমাপ কত হবে, অর্থাৎ এই যে এবিসি এই কোণের পরিমাপ কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 100 ডিগ্রি, এটা দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। এর আগের প্রশ্নে আমরা সেটি দেখেছি যে যদি দুইটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণদ্বয়ও সমান হবে। এখানে যেহেতু এবি এবং এসি বাহু পরস্পর সমান, তাহলে তাদের যে বিপরীত কোণদ্বয় অর্থাৎ এই কোণ সি বলতে এ সি বি এবং কোণ বি মানে এ বি সি, এই দুইটা কোণদ্বয় এরা পরস্পর সমান হবে, কারণ এই বাহু দুটি পরস্পর সমান। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই বি কোণ এবং এই যে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই সি কোণ, তার মানে এসিবি কোণ। তো সুতরাং কোণ এবিসি সমান কোণ এসিবি ইকুয়াল ওয়াই। যেহেতু এই কোণকে এই এবিসি এই কোণকে ওয়াই কোণ হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই দুটি কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা এই এসিবি কোণকেও ওয়াই হিসেবে উল্লেখ করতে পারি। তাই আমরা লিখতে পারি কোণ এবিসি সমান কোণ এসিবি সমান ওয়াই। এখন আমরা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 3টি কোণ তাই আমরা যোগ করেছি, কোণ এবিসি, কোণ এসিবি এবং কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এখানে কোণ এবিসি হচ্ছে
এ বি সি এই কোণকে বোঝানো হয়েছে, কোণ এ সি বি হচ্ছে এই কোণ এ সি বি এই কোণ, এবং কোণ বি এ সি এই কোণ। তো এখানে এবিসি এবং এসিবি এই কোণের মান আমরা আগেই জানি ওয়াই ওয়াই, তাহলে আমরা এখানে বসিয়ে দিয়েছি কোণ এবিসি ওয়াই প্লাস এখানে কোণ এসিবি সমান ওয়াই, আর এখানে কোণ বিএসি মানে এই কোণটি দেওয়া আছে 100 ডিগ্রি, এখানে লিখলাম 100 ডিগ্রি। এবারে এই ওয়াই এবং ওয়াই 2y এবং এখানে 100 ডিগ্রি, তারপর আমরা এই 100 ডিগ্রিকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই, এটা বাম পাশে আছে যোগ অবস্থায়, ডান পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে আমরা পাবো 80 ডিগ্রি, আর এখানে এই 2y আছে, y সাথে 2 আছে গুণ অবস্থায়, এই 2 যদি ডান পাশে চলে আসে সেটা ভাগ হয়ে যাবে এই 80 সাথে, 80 কে 2 দ্বারা ভাগ করা হবে। তো y এর মান পাবো আমরা 2 দিয়ে যদি 80 কে ভাগ করি তাহলে পাবো 40। তারপর 3 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজ LMN আঁকো যার LM সমান 2 সেন্টিমিটার, MN সমান 3 সেন্টিমিটার এবং LN সমান 2.5 সেন্টিমিটার। আরেকটি ত্রিভুজ XYZ আঁকো যার YZ সমান 9 সেন্টিমিটার, XZ সমান 7.5 সেন্টিমিটার এবং XY সমান 6 সেন্টিমিটার। তো চলো এখানে দুইটি ত্রিভুজ আঁকতে হবে, LMN একটি ত্রিভুজ এবং XYZ একটি ত্রিভুজ। তো প্রথমে আমরা LMN এই ত্রিভুজটি আঁকবো। এই ত্রিভুজটি আঁকতে সবচেয়ে যে বাহুটি বড় সেই বাহুটিকে আমরা ভূমি হিসেবে ধরে এই ত্রিভুজটা আঁকার চেষ্টা করব। MN, এখানে MN হচ্ছে 3 সেন্টিমিটার। তো প্রথমে যে কোনো একটি বাহু MN নেব যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এখন M বিন্দুকে কেন্দ্র করে এখানে যে LM আছে, এই LM এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ 2 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে এই M বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। এখানে M বিন্দুকে কেন্দ্র করে LM 2 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছি। তারপরে N বিন্দুকে কেন্দ্র করে এখানে LN এর সমান ব্যাসার্ধ নিয়ে, তার মানে 2.5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুটি পরস্পর L বিন্দুতে ছেদ করে। এখন আমরা LM যোগ করব এবং LN যোগ করব, তাহলে LM বাহুটি হবে 2 সেন্টিমিটারের এবং LN এই বাহুটি হবে 2.5 সেন্টিমিটারের। তাহলে দেখো LMN আমরা একটি ত্রিভুজ আঁকতে পেরেছি যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, আর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং অপর বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। এবার ত্রিভুজ XYZ আঁকবো। এখানেও এই ত্রিভুজটি আঁকার জন্য সবচেয়ে যে বড় বাহুটি আছে সেটি আমরা ভূমি হিসাবে নেব। এখানে YZ আছে 9 সেন্টিমিটার সবচেয়ে বড়। তবে প্রথমে যে কোনো একটা রেখা YZ এর সমান করে নেব যার দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার, এখানে এই 9 সেন্টিমিটার। এবার Y কে কেন্দ্র করে এই যে Y বিন্দু আছে, এই Y বিন্দুকে কেন্দ্র করে এখানে যে XY এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এখানে XY এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাই Y কে কেন্দ্র করে 6 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার Z কে কেন্দ্র করে এখানে XZ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ XZ হচ্ছে 7.5 সেন্টিমিটার। তো এই 7.5 সেন্টিমিটারের সমান করে Z কে কেন্দ্র করে আমরা অপর একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুটি পরস্পর X বিন্দুতে ছেদ করে। এখন XY যোগ করব এবং এইটার পরিমাপ হবে, এই XY পরিমাপ হবে 6 সেন্টিমিটার। আবার XZ যোগ করব যার পরিমাপ হবে 7.5 সেন্টিমিটার। কেননা আমরা Y বিন্দুকে কেন্দ্র করে এই যে 6 সেন্টিমিটার অর্থাৎ XY এর সমান করে একটা ব্যাসার্ধ এঁকেছিলাম এই YZ এর একই পাশে। আবার Z বিন্দুকে কেন্দ্র করে এখানে যে XZ আছে এই XZ এর সমান অর্থাৎ 7.5 সেন্টিমিটার সমান আরেকটি বৃত্তচাপ এঁকেছিলাম। এই কারণে XY এই বাহুটি হয়েছে 6 সেন্টিমিটার এবং XZ এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে আমরা XYZ একটি ত্রিভুজ পেলাম যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।